আপনারা জানেন আমি যে কতদিন জেল খাটছি? জানেন না? 3 দফা। কয় দফা? 11 সালে প্রথমবার মেহমান বানাইছে, এরপরে 13, 14, এরপরে 21, 22, 23। শোনেন নাই? এরপর থেকে আমি খুব বেশি রাত পর্যন্ত বয়ান করি না। মানে বয়ান করাটাও তো একটা শারীরিক সুস্থতার উপরে নির্ভর করে। 21, 22, 23-এ জেলে ছিলাম, বিশেষ মেহমানদারি, মানে রিমান্ডে ছিলাম 2.25 মাস টানা। পহেলা রমজানে গ্রেফতার করে দ্বিতীয় রমজান থেকে রিমান্ড শুরু, টানা 28 রমজান পর্যন্ত। পুরো রমজান রোজাও রাখছি, আবার ওদের এই ছাগলামিও বরদাস্ত করতে হয়েছে, টর্চারও বরদাস্ত করতে হয়েছে। ঈদের 1-2 দিন বিরতি, আবার শুরু হয়েছে রিমান্ড। তবে জেল খেটে আলেমরা ক্ষতিগ্রস্ত হয় নাই, কেননা জেলখানা ছিল আলেমদের জন্য এবাদত খানা। ছাত্রদের সাহসের জন্য বলি, ভয় পেয়ে যাইবা। তোমরা তো জেল নাম শুনলে আপোষ করে ফেলতে চাও, তবে ছাত্ররা না, মাশাআল্লাহ, এই প্রজন্মের ছাত্র যুবক সাহসী। 16 বৎসর আমরা যা করতে পারি নাই 16 দিনে করে ফেলেছে। আজকে ওসমান হাদির জানাজা দেখে আমার মনে হইছে এখন আর পুরনো দিন নাই। আগামীতে কোন শাসক যদি দেশ আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এই যে লাখো ওসমান হাদি তৈরি হয়েছে, 24 ঘন্টার মধ্যে রেড কার্ড দেখায়া, লাল কার্ড দেখায়া দেশ ছাড়তে বাধ্য করবে। তারা আবার ওখানে তাসলিমা নাসরিন আর পলাতক বাহিনীর প্রধানের সঙ্গে আশ্রয় নেবে। এই জাতি এখন ভয়ঙ্কর জাতি। এই প্রজন্ম অন্যায় অপরাধকে বরদাস্ত করে না। কি করছে আমরা জেলখানায় জানেন? রাতের 1:30, আহা, এখানে এক হাফিজ সাহেব ছিলেন সোনারগাঁয়ের, আব্দুল আওয়াল সাহেব, মারা গেছেন নাকি? আব্দুল আওয়াল সাহেব আছে না? বেচারার এই 2 পায়ে, আপনার কষ্ট হইতেছে, রড বসানো। আমি জানি না এখন উনি কেমন আছে, সর্বশেষ দেখা হয়েছিল, বুড়া মানুষ, ভালো আছে মাশাআল্লাহ। 2 জন ব্যক্তি। আর আমাদের মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী, আইয়ুবীর এক হাতে রড ঢুকানো ছিল, ওই যে হাত ভাঙছে, পরে রড ঢুকায় কি করছে, এটা জোড়া দিছে। এবং শারীরিকভাবে আইয়ুবী সাহেব অসুস্থ ছিলেন। কষ্টটা কখন হয়েছে জানেন? এই হাফেজ আব্দুল আওয়াল সাহেব যেহেতু পায়ে রড বসানো, নর্মাল বাথরুমে যেতে পারতেন না, কিন্তু জেলখানায় তো কমোড নাই, উনি হাঁটু ভেঙে বাথরুমে বসতে পারেন না। এই লোকটা কিভাবে বাথরুম করে? কিভাবে বাথরুম করে? সেখানে তো কমোড নাই, একটু বসে আবার দাঁড়ায় যায়। আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুক, সুস্থতা দান করুক। জেলখানার বাথরুমগুলো ওই যে হাফ দেয়াল, হাফ দেয়াল, মানে বসলে একটু মাথাটা ঢাকে, দাঁড়াইলে কোমর পর্যন্ত। উনি জীবিত আছেন, কথাগুলো বলা ঠিক হইতেছে কিনা। একদিন দেখি যে গামছাটা আছে না, এইভাবে গামছাটা ধইরা এমনি আল্লাহর কাছে দোয়া করতেছে, গামছা গলায় পেঁচায়। কারণ এই কষ্ট। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী শেষ 6 মাস মেডিকেলে ছিলেন। মাওলানা মুফতি ফখরুদ্দিন একদিন দেখি যে ফখরুল ইসলাম চিল্লায় কান্নাকাটি করতেছে। কি হইছে? আজকে কোর্টে গেছিলাম, শুনলাম যে মাসখানেক আগে আমার ছেলে মারা গেছে, কিন্তু কারা কর্তৃপক্ষ আমারে জানায় নাই। আমি তো বাবাকে হারাইছি পেরোলে, আমার শিকল টিকল পড়ায় বের করে নিয়ে এসে জানা যায়
8 ঘন্টার জন্য মুক্তি দিছে, যা যা শরীক হওয়ার তৌফিক দিছে, সুযোগ দিছে। অথচ আলেমদের কোনো অপরাধ ছিল না। আলেমদেরকে তো টর্চার করছো, আলেমরা রাতে কি করে সেটা আর পাও নাই। জেলখানায় যখন রাতের 2টা 3টা বাজতো, এক এক কামরা থেকে এক এক ফাঁসির সেলে আলেমরা থাকে, কান্নার আওয়াজ আসতো, কান্না কান্না। কেউ দাঁড়ায়া কেরাত পড়তেছে আর কান্না করতেছে তাহাজ্জুদে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে, কেউ হাত উঠে আল্লাহর কাছে কাঁদতেছে। পরিবারের সঙ্গে দেখা নাই, কথা নাই, 6 মাস 7 মাস একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিছে আমাদেরকে। 24 ঘন্টা তালা মেরে রেখে একটা ফাঁসির ছেলে কামড়ায়। ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন হইছে, কিন্তু আমি বলি এই আন্দোলন তাদের জন্য গজব ছিল। আলেমদের উপর টর্চার করছে, বাস ওদের গজব। অনেক ঝামেলা করবে, কষ্ট দিবে, অনেককে মারবে তারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজাম কি জানেন? আল্লাহর গজবে যে শেষ হয় সে ফিরতে পারে না। ফেরাউনের মতো আল্লাহ এর দৃষ্টান্তমূলক বানায় রাখবে। আগামী 100 বছর পর্যন্ত এই জাতি বলবে আলেমদের উপর জুলুম করছে তো এই পরিণতি হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী যুবকদের একেবারে প্রাণ পুরুষ। মাশাআল্লাহ, আমরা তো, আমি আগেই বলছি, শিক্ষক মানুষ, ছাত্র পড়াইতে পছন্দ করি। চলে আসছে, দেখেন রাত 1টা বেজে গেছে। আমি এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাওলানা হাতেম সাহেবকে, যেহেতু আমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা সাহেবের নিসবত, আহলে কাশফ সাহেবে কাশফ বুজুর্গ মনে করি, আকাবির আসলাফদের উসুলের উপরে প্রতিষ্ঠান চালাবেন এবং এক একটা ছাত্র যাতে রিজাল ব্যক্তিত্ব তৈরি হতে পারে। তাহলে বললাম না, প্রত্যেক বৎসরে একটা একটা সাখাওয়াত রাজি তৈরি হবে ইনশাআল্লাহ।